5:50 এর শিরোমণি এক্সপ্রেসে বসে তখন ভাবিনি এই যাত্রাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে। সায়ান বলেছিল ওদের গ্রামের ডাকাত কালী পুজো এবার 100 বছর। ডাকাতরা নাকি একসময় এখানে নরবলি দিত। আমি হেসেছিলাম, কিন্তু ভয় তখনও আমাদের জন্য অপেক্ষা করছিল। রাত 9:45 বিষ্ণুপুর স্টেশনে নামার পর রহমত চাচার গাড়িতে উঠলাম। তিনি বলেছিলেন এই জঙ্গলে রাত বাড়লে ছায়ারাও বড় হয়ে যায়। পরদিন বিকেলে পথ হারিয়ে আমি পৌঁছে যাই জঙ্গলের ভেতর এক পুরনো কুয়োর কাছে। তেষ্টা মেটাতে যেতেই কুয়োর ভেতর থেকে উঠে এল নীলচে ছাই রঙের হাত। আমি প্রায় কুয়োর ভেতর টেনে নেওয়া হচ্ছিল। ঠিক তখনই আমাকে বাঁচালেন ভৈরব বাবা। তিনি বললেন, এই কুয়োর আত্মারা অভিশপ্ত, কিন্তু তোমার পেছনে আরও বড় বিপদ আছে। আমার হাতে পরিয়ে দিলেন একটি মাদুলি। সেই রাতেই সায়নের বাড়িতে এক লম্বা চুলের মহিলা, হাত থেকে ঝরছে রক্ত। সে আমার দিকে ঝাঁপিয়ে পড়েছিল। মাদুলি জলে উঠতেই সে আর্তনাদ করে মিলিয়ে গেল। ফিরতি পথে রহমত চাচার গাড়ি হঠাৎ থেমে যায়। চাকার ভেতর গেঁথেছিল একটা কঙ্কালের হাত। পরদিন হাসপাতালে ফোনে সব সত্য জানলাম। রহমত চাচা তার স্ত্রী মরিয়ম বিবিকে খুন করে কুঁতে রেখেছিল। লাশের এক হাত কাটা ছিল। আমি বুঝলাম যে কঙ্কালের হাত আমাদের গাড়ি আটকেছিল সে আমাকে মারতে নয়, আমাকে বাঁচাতে এসেছিল। আজ জানি সব অতৃপ্ত আত্মা অশুভ নয়। কিছু আত্মা মৃত্যুর পরেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে।